ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে, যেটাকে আমরা এফএম বলে থাকি, যেটার আমরা ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে। তো ফ্লুইড মেশিনারি বা ফ্লুইড মেকানিক্স এই কথাটা মানে এইটা তোমাদের ইঞ্জিনিয়ারিং লাইনে তোমাদের একমাত্র একটা ফিল্ড আছে, সেটা হচ্ছে ডিজাইন ইঞ্জিনিয়ার, ঠিক আছে। ডিজাইন ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাদের ঘরে প্রথমে তোমাদের কিছু সফটওয়্যার শিখতে হবে, ঠিক আছে। সেটা হতে পারে মাত্র ইন্ডিয়ার মধ্যে পপুলার সফটওয়্যার হচ্ছে আমাদের, তোমরা অবশ্যই সেই নামটা জানো, সেটা হচ্ছে অটোক্যাড বা আমরা যেটাকে ক্যাড বলে জানি, ঠিক আছে। এইটা তোমাকে শিখতে হবে। তার সাথে তোমাকে কিছু টেকনিক্যাল সাবজেক্ট, তুমি যে ডিপ্লোমা পড়েছো বা এরপরে যদি তুমি হায়ার স্টাডি করো বা বিটেক করো বা বিই করো, তো সেই ক্ষেত্রে ডিপ্লোমা লেভেল থেকে যদি তুমি ইঞ্জিনিয়ারিং অটো ডিজাইন ইঞ্জিনিয়ার হও, তো সেই ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম 2 থেকে 3 সালের একটা নর্মাল ইন্ডাস্ট্রিতে ফিল্ডে তোমাকে কাজ করতে হবে। সেটা হতে পারে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট হোক, তুমি কোয়ালিটি কন্ট্রোলে যাও, বা তোমাকে কিউসিতেও করতে গেলে তোমাকে মিনিমাম, বা যদি জুনিয়র টেকনিশিয়ান যেগুলো কিছু কিছু ইন্ডাস্ট্রিয়াল বা কোম্পানি দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে সেখানেও যেতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে ডিজাইন ইঞ্জিনিয়ার হতে গেলে ক্যাড ইঞ্জিনিয়ার যেটা আমরা বলে থাকি, যেখানে তুমি ফরেনে মানে জাপান, চীন, তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন কিংডম মানে ইউরোপ, এশিয়া, সমস্ত জায়গায় তুমি যে কাজ করতে পারবে, ঠিক আছে, অ্যাজ এ ক্যাড ইঞ্জিনিয়ার বা ডিজাইন ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাকে 5 সাল মানে ক্যাড ইঞ্জিনিয়ার প্রথমে হতে হবে, তারপরে তোমাকে 5 থেকে 10 বছর তোমাকে কাজ করতে হবে ওই ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, তারপরে তুমি যাবে ক্যাড ইঞ্জিনিয়ার, তারপরে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে তুমি ক্যাড ইঞ্জিনিয়ার থেকে ডিজাইন ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে। তো এই সাবজেক্টগুলো কী কী সেইগুলো তোমাকে জানতে হবে। টেকনিক্যাল ফিল্ডে তুমি যেখানেই পড়াশোনা করো, সেটা ডিপ্লোমা, বিটেক যাই হোক, এমটেক যাই হোক, যেটাই করো সেটাই তোমাকে নলেজ রাখতে হবে, সেটা হচ্ছে ডিপ্লোমা সাবজেক্ট। তুমি যদি ডিপ্লোমা থেকে যাও তাহলে ডিপ্লোমার সাবজেক্টগুলো তোমাকে ভ্যারি করতে হবে। যদি বিটেক থেকে যাও, বিটেকের যে সমস্ত যে সাবজেক্টগুলো আছে ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেই সাবজেক্টগুলোই বলবো ডিপ্লোমার, সেগুলো হচ্ছে সম, ঠিক আছে। দেখো সম কেনই তোমাকে লাগবে, সেটা হচ্ছে তুমি দেখো, তুমি যে কোনো তোমাকে যদি বলা হয় একটা মেটেরিয়াল, ধরো একটা এসি বানানো হবে, ঠিক আছে, একটা এসি বানাতে হবে, সেই এসির যে সমস্ত এসিটাকে বানানোর জন্য ধরো একটা নিউ প্রোডাক্ট, ঠিক আছে, কোম্পানি নিউ প্রোডাক্ট তোমাকে দিল, সেটাকে তোমাকে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে তোমাকে সেই ডিজাইন করে তোমাকে সেটাকে দেখাতে হবে যে কোনখানে কোন পার্টটা লাগবে, কোনখানে কোন কম্পোনেন্টটা জুড়বে, ঠিক আছে, অ্যাসেম্বল হবে, সেই সমস্ত কিন্তু তোমাকে একটা ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতে হবে, ঠিক আছে, ইঞ্জিনিয়ার। তো সেটা হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ঠিক আছে, কতটা তোমার খুবই লোড পড়বে, টেনসাইল না কম্প্রেসিভ না শিয়ার না না শিয়ার না কম্প্রেসিভ কোন স্ট্রেসটা দেওয়া হবে, এখানে কতটা অ্যামাউন্ট অফ ডাকটেল কতটা অ্যামাউন্ট ফোর্স দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে ভ্যারি টু ভ্যারি করে, ঠিক আছে। হলো এবার হচ্ছে তোমাকে যে সাবজেক্টটা বলতে হবে সেটা হচ্ছে তোমাদের টম, ঠিক আছে, সমের ভাই টম, ঠিক আছে। টমের মধ্যে ধরো একটা গিয়ার মেকানিজম তৈরি হয়েছে, ঠিক আছে, গিয়ার বা অথবা ক্লাচ অথবা পুলি, এই 3টে জিনিস তৈরি হচ্ছে। তো এর যে রেশিও তারপরে হচ্ছে ক্লাচের রেশিও, এই সমস্ত রেশিওকে কনভার্ট করে কে টম, ঠিক আছে, টমটা তোমাদের ঘরে জানতে হবে। তারপর হচ্ছে তোমাকে ধরো তোমাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, ইসিএম, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স। তো আরেকটা থাকবে
ডিজাইন, মেশিন ডিজাইন, ঠিক আছে, মেশিন ডিজাইনের যে পার্টটা আছে সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। তো আজকের যে টপিকটা আছে সেটা নিয়ে শুরু করা যাক। আমি এটা পুরো লং হতে পারে, তো সেই ক্ষেত্রে তোমরা টেনশান নেবে না, টপিকটা পুরো সম্পূর্ণ আমরা কভার করার চেষ্টা করব। তোমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ফ্লুইড। এই যে প্রপার্টিস অ্যান্ড ফ্লুইড, আমাদের তিনটে জিনিস আমাদের ফ্লুইডের মধ্যে থাকে। সেটা কি? লিকুইড, তো তোমরা সবাই দেখেছো, লিকুইডকে আমরা ধরতে পারি একটা অয়েল ধরতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের ভেপার, মানে যেটাকে আমরা এয়ারও ধরতে পারি, ঠিক আছে। আর গ্যাসেস। তো ফ্লুইড কি, ঠিক আছে, ফ্লুইড কি? A fluid of the many of the liquid of vapor or the gases, the term of the denoted by gases the substance of the liquid of the phase of the example of the stream about the water, ঠিক আছে। একটা স্ট্রিমকে আমরা ধরতে পারি অ্যাবভ ওয়াটার, জল, যে জলটা আমরা পান করি সেটা, তার মধ্যেও তো একটা ফ্লুইড কাজ করছে না, কাজ করে না। লিকুইড ইজ এ কনস্ট্যান্ট, লিকুইডটা যেটা থাকে সেটা কি থাকে? লিকুইড যেটা থাকে সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। তারপরে হচ্ছে দেখো, vapor is the similar of the term left of the gases denoted by the density, liquid of constants of the intermolecule of the force of the remove, ঠিক আছে। লিকুইডের মধ্যে ধরো এটা একটা এইটা হচ্ছে একটা পাত্র, ঠিক আছে। ঠিক আছে, এইটা হচ্ছে কি, এটা আমাদের ইন্টারমলিকিউল, ঠিক আছে, মানে ভেতরের যে মলিকিউলগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি আমরা মাইক্রোস্কোপ বা আমরা কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে একটা কন্টেনারের মধ্যে, ধরো এটা একটা অ্যাকচুয়ালি কন্টেনার, ঠিক আছে, এই কন্টেনারের মধ্যে আমরা ইন্টারনাল মলিকিউলগুলো আমরা দেখতে চাই, ঠিক আছে। ইন্টারনাল মলিকিউল ফোর্সগুলো স্ট্রং থাকে এবং লিকুইডগুলো কি থাকে? কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। Property of means of the quantity of the sum of density, specific gravity and viscosity, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের প্রপার্টি অফ ফ্লুইডের মধ্যে পড়ে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ফ্লুইডের মধ্যে যে সমস্ত যে আছে সেগুলো আমরা দেখব, ঠিক আছে। তো তার আগে আমাদের ভেলোসিটি গ্ল্যান্ড, ঠিক আছে, গ্ল্যান্ড নিয়ে ডিসকাস করবো, ভেলোসিটি, ঠিক আছে। ভেলোসিটি গ্ল্যান্ডটা কি, ঠিক আছে। ভেলোসিটি গ্ল্যান্ড, ঠিক আছে। ভেলোসিটি গ্ল্যান্ড কি জিনিসটা কি? ভেলোসিটি গ্ল্যান্ডটা হচ্ছে, তোমরা নিউটন সেকেন্ড ল অবশ্যই পড়েছো, ঠিক আছে, সেকেন্ড ল, ঠিক আছে। এখানে ভিসকোসিটি স্টেট অফ দ্য শিয়ার স্টেট, ফ্লুইড অফ দ্য এলিমেন্ট লেয়ার। ফ্লুইড মানে অ্যাকচুয়ালি আমাদের, ধরো এটা একটা লেয়ার, ঠিক আছে, এই যে এই লেয়ারের মধ্যে এগুলো লেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারনাল মলিকিউল, ঠিক আছে, যেটাকে লিকুইড কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, অ্যাকচুয়ালি লিকুইড কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। ম্যাথামেটিক্যালি আমরা যেটা ভেলোসিটি গ্ল্যান্ড দেখতে পাই, টাউ ইন্টু ডিইউ বাই ডিওয়াই, অথবা তোমরা এটা লিখতে পারো টাউ ইকুয়াল টু ডিইউ বাই ডিওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মিউ হচ্ছে কনস্ট্যান্ট প্রপোর্শনাল টু কোএফিসিয়েন্সি অফ ভিসকোসিটি,
ডিইউ বাই ডিওয়াই হচ্ছে শিয়ার স্ট্রেন্থ, রেট অফ শিয়ার স্ট্রেন্থ বাই ভেলোসিটি গ্র্যান্ড, ঠিক আছে, ভেলোসিটি গ্র্যান্ড বলা যেতে পারে, ঠিক আছে। ডিইউ বাই ডিওয়াইটা হচ্ছে আমাদের ভেলোসিটি গ্র্যান্ড, ঠিক আছে, হলো। এবার আমাদের ডেনসিটি জানতে হবে, ঠিক আছে। ডেনসিটি হচ্ছে মাস বাই ভলিউম, ঠিক আছে, মাস বাই ভলিউম, ঠিক আছে। তারপর আছে স্পেসিফিক ওয়েট, ঠিক আছে, এইগুলো আছে। তারপর হচ্ছে অঙ্ক আছে, ঠিক আছে, এগুলো তোমাদের অতটা মেনটেন করে না, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যে চ্যাপ্টারটা তোমাদের ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের, এটা ফার্স্ট চ্যাপ্টার হলো, ঠিক আছে। ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে ডেনসিটি, স্পেসিফিক ওয়েট, ঠিক আছে, তারপর হচ্ছে স্পেসিফিক ভলিউম, এইগুলো তোমাদের একটা দেখতে হবে, দেখে নেবে, ঠিক আছে। তোমাদের তোমরা যে বইটা কিনবে সেটা হচ্ছে, তো লাস্টে বলে দিচ্ছি আমি বইটা, ঠিক আছে, লাস্টে তোমাদের লেখকটা নাহলে তোমার ফরওয়ার্ড করে আপাতত মনে পড়ছে না। দেখো, ফ্লুইড, প্রেসার অ্যান্ড প্রেসার মেজারমেন্ট, তাহলে ঠিক আছে, ফ্লুইড অ্যান্ড ফ্লুইড প্রেসার মেজারমেন্ট। তো এই যে ফ্লুইড কথাটা এতক্ষণ আমরা জানলাম যে একটা ফ্লুইড সলিড, লিকুইড এবং গ্যাসের মধ্যে আসতে পারে, ঠিক আছে, এটা জানতে পারলাম। যে আমরা প্রপার্টির মধ্যে কি বললাম, প্রপার্টির মধ্যে ডেনসিটি বললাম, তারপরে যে মাস ডেনসিটি, ওইগুলো আমি পরের বানিয়ে দেবো, ডেনসিটি, মাস ডেনসিটি, ঠিক আছে। তারপরে স্পেসিফিক ভলিউম, স্পেসিফিক গ্র্যাভিটি, এইগুলো তোমাদের বানিয়ে দেবো, তো অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে, হলো। তো এবার হচ্ছে তোমাদের, আমি আজকে নয় কালকে, এটা গতকাল একটা ক্লাস নেবো ম্যানুফ্যাকচারিংয়ের, ঠিক আছে, বলে রাখছি, ম্যানুফ্যাকচারিং লেদ নিয়ে নেবো, ঠিক আছে। লেদের সমস্ত কিছু দেখে রাখবে, টার্নিং থেকে সমস্ত কিছু দেখে থাকবে। যারা পেড কোর্স নিয়েছো তারা অবশ্যই ক্লাসটা জয়েন হবে, আর যারা ক্লাস নিওনি তাদের ঘরেও আমি নেবো, ঠিক আছে, জয়েন অবশ্যই করবে। তোমরা জয়েন করছো না, এটাই আমাকে খারাপ লাগছে, ঠিক আছে। দেখো, মনে করো যে আমাদের প্রেসার মেজারমেন্ট না, প্রেসার, তো প্রেসারকে আমরা মাপি কি ইনস্ট্রুমেন্টে দেয়, ম্যানোমিটার, ঠিক আছে, ম্যানোমিটার, ঠিক আছে। আমাদের প্রেসারের দাতা কে বলো তো, পাস্কেল, ঠিক আছে। পাস্কেল হচ্ছে এমন একজন বিজ্ঞানী যিনি প্রেসার মাপার যন্ত্রকে আবিষ্কার করে এবং প্রেসারকে ডিফাইন করে একটা ফ্লুইডের মাধ্যমে বা একটা ক্লোজ পাইপের মাধ্যমে, ঠিক আছে, যে একটা প্রেসার কীভাবে ডিফাইন করে, ঠিক আছে। A fluid of the close of the conduct of the pressure difference, this is the important the accept of the fluid dynamic, ঠিক আছে। প্রেসার হচ্ছে কমনলি হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। প্রেসার হচ্ছে আমাদের, প্রেসার স্পেলিংটা ভুল লিখলাম, PRESSURE, প্রেসার হচ্ছে অ্যামাউন্ট অফ ফোর্স, ঠিক আছে। একটা পাইপের মধ্যে তুমি যদি একটা লিকুইডকে পাস করাও তাহলে সেখানে আমাদের অ্যামাউন্ট একটা প্রেসার লাগবে, ঠিক আছে, নাহলে তো সেই পাইপটা কাজ করবে না, ঠিক আছে। তো সেইখানে অ্যামাউন্ট অফ ফোর্স, অ্যামাউন্ট অফ এরিয়া, ঠিক আছে,
সেই এরিয়ার মধ্যে কতটা পাইপের হোলটা যাচ্ছে, কতটা এরিয়ার মধ্যে আসছে, তো সেই ক্ষেত্রে অ্যামাউন্ট অফ এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে আমাদের প্রেসারের একটা ইউনিট, যেটা আমাদের স্ট্রেসেরও ইউনিট, ঠিক আছে। তো দি প্রেসার অফ দ্য হাইড্রোলিক সিস্টেম অফ ডেভেলপড মেজারিং অ্যাপ্লিকেশান অফ ভ্যারিয়াস অফ ডিভাইস অফ দ্য শেপ অফ পারসন, ঠিক আছে। আমাদের প্রেসারের যে ইউনিটগুলো আছে সেগুলো একটু লিখে নাও, ঠিক আছে, লিখে নাও। ইউনিট অফ প্রেসার, ইউনিট অফ প্রেসার, ঠিক আছে। ইউনিট অফ প্রেসার, ইউনিট অফ প্রেসার, ঠিক আছে। প্রেসারের যে ইউনিটগুলো আছে সেগুলো আমরা কি কি ইউনিট ব্যবহার করে থাকি, ঠিক আছে। ইউজড, মাথায় রাখবে ইউজড লিখছি, ঠিক আছে। কোন কোন ইউনিটগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমরা দেখব। সেগুলো হচ্ছে তোমাদের নিউটন বাই মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে পাস্কেল, ঠিক আছে। তারপরে হচ্ছে বার। তাহলে বলো তো 1 বার ইকুয়াল টু কত হচ্ছে 10⁵ নিউটন বাই মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কেজি, তারপরে হচ্ছে কেজি বাই সেন্টিমিটার স্কোয়ার ইটিজি, আরও আছে, ঠিক আছে। এই কটাগুলো জেনে রাখো শুধু, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের প্রেসার যে আমাদের মেজার করা হয়, ইম্পর্টেন্ট অফ কিপ অফ দ্য প্রেসার ইউনিট অফ দ্য ডিজাইন লেভেল, সো মেজার অফ দ্য প্রেসার ভ্যারিয়াস অফ টাইপ, ঠিক আছে। মেজার, আমাদের মেজার করা হয় প্রেসারকে বিভিন্ন ধরনের পরিমাপের দ্বারাই, আমাদের চাপকে পরিমাপের দ্বারাই বিভিন্ন ধরনের মেজার অফ প্রেসার মাপ হয়, মানে প্রেসার গেজ আমরা ব্যবহার করে থাকি। প্রেসার গেজ, আমাদের যে প্রেসার গেজ থাকে সেটা হচ্ছে দেখো ম্যানোমিটার, ঠিক আছে। মেকানিক্যাল টাইপ, ঠিক আছে, ম্যানোমিটারের ভাইপা আছে সিম্পল ইউটিউব ম্যানোমিটার, ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার, ঠিক আছে। এইগুলো কিন্তু আছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের সেন্টার প্রেসার জিনিসটা জানতে হবে, ঠিক আছে। সেন্টার প্রেসার, সেন্টার প্রেসার জিনিসটা কি? সেন্টার প্রেসার জিনিসটা হচ্ছে ইট ইজ দ্য ডিফাইন দ্য পয়েন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অফ টোটাল প্রেসার, ঠিক আছে। টোটাল প্রেসারটাকে বোঝাচ্ছে আমাদের টোটাল প্রেসার অন সারফেস, মানে সারফেসের টোটাল প্রেসারটাকে বোঝাচ্ছে আমাদের সেন্টার প্রেসার, ঠিক আছে। ওকে, এবার ইউনিট 3 চ্যাপ্টার তোমরা হেডিং করো। প্রেসার করলাম, ফ্লুইড করলাম, ফ্লুইডের প্রপার্টি করলাম। এবার হচ্ছে ফ্লুইড ফ্লো, একটা ফ্লুইড কীভাবে ফ্লো করবে, ঠিক আছে, সেটাও তো জানতে হবে না, হ্যাঁ কি না, ঠিক আছে। ইন দ্য ফিজিক্স অফ দ্য ফ্লুইড ডাইনামিক অফ দ্য ইজ দ্য সাব ডিসিপ্লিন অফ দ্য ফ্লুইড মেকানিক্স ডিল অফ দ্য উইথ দ্য ফ্লুইড ন্যাচারাল সায়েন্স অফ দ্য ফ্লুইড। আমাদের ইন দ্য মোশন, আমাদের ফ্লুইডটা কোনো সময় স্ট্যাটিক্স অবস্থায় থাকে, আবার কোনো সময় মোশন অবস্থায় থাকে, ঠিক আছে। মোশন অবস্থায় থাকে, মোশন মানেই হচ্ছে ডাইনামিক, ঠিক আছে। ডাইনামিক অবস্থায় থাকে, যেমন লিকুইড এবং গ্যাস, এই দুটোই কিন্তু আমাদের ডাইনামিক অবস্থায় চলে, ঠিক আছে, যেটা মোশন অ্যাকচুয়ালি আমাদের বলা হচ্ছে, ঠিক আছে। এবং হচ্ছে ক্যালকুলেশন ভ্যারিয়াস অফ প্রপার্টি ফ্লুইডের মধ্যে পড়ে, ফ্লো করে এবং ভেলোসিটি, প্রেসার, ডেন্সিটি, টেম্পারেচার এবং টাইম, ঠিক আছে। The movement of liquid and gases of the flow of the concept or desire of the how the surrounding environmental, the unsteady of the laminar and terminal flow, ঠিক আছে। তো আমাদের ফ্লুইডের ভাগগুলো লিখে নাও, ঠিক আছে। ফ্লুইডের ভাগ তোমাদের অবশ্যই জানা দরকার। সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যামিনিয়ার ফ্লো অ্যান্ড টার্বোনিয়াল ফ্লো, ঠিক আছে।
ল্যামিনার ফ্লো অ্যান্ড হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, টার্বুলেন্ট ফ্লো, স্ট্যাডি ফ্লো, আনস্টাডি ফ্লো। ঠিক আছে, আর আমাদের পাইওট টিউব মেজার করা হয় ভেলোসিটিকে আমরা কি দিয়ে পরিমাপ করে থাকি? আমাদের পাইলট টিউব দিয়ে। ঠিক আছে, আর আমাদের স্টেট অফ দ্য ডিফারেন্স অফ দ্য এনার্জি অফ দ্য ফলোয়িং দ্য ফ্লুইড, মানে ফ্লুইডে কত প্রকার এনার্জি আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা মাথায় রাখো। আমরা হাউ টু ইউজড ফর ফ্লুইড এনার্জি। ঠিক আছে, আমরা কত ধরনের ফ্লুইড এনার্জি ইউজ করে থাকি বলো তো? তোমরা অবশ্যই বলতে পারবে, বলো। কে বলছে দাদা পোটেনশিয়াল এনার্জি? হ্যাঁ পোটেনশিয়াল এনার্জি বলো, তারপরে বলো তাড়াতাড়ি বলো। তারপরে কাইনেমেটিক। ঠিক আছে বলছে, ঠিক আছে কাইনেমেটিক। হ্যাঁ কাইনেমেটিক। এবার বলো তো আর একটা এনার্জি যেটা অ্যাকচুয়ালি আমরা এই একটু আগে পড়েছি, যে এনার্জিটা প্রেসার এনার্জি। হ্যাঁ অলরাইট আকাশ, অলরাইট, ঠিকই বলেছ। ঠিক আছে তোমরা, ঠিক আছে, ওকে। চলো এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এই যে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেমেটিক এনার্জি এবং প্রেসার এনার্জি, এই তিনটে জিনিস বলে নিই। পোটেনশিয়াল মানে হচ্ছে যে কোনো অবজেক্ট স্ট্যাটিক্স অবস্থায় থাকে বা রেস্ট অবস্থায় থাকে, যে অবজেক্টের মধ্যে কোনো ভারসাম্য থাকে না বা কোনো ওই অবজেক্টটার মধ্যে কোনো যান বা হার্ট থাকে না, তো সেই জিনিসটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল। তারপরে হচ্ছে তোমাদের কাইনেমেটিক, যে অবজেক্টের মধ্যে যান থাকবে, যে অবজেক্টটা চলাফেরা করতে পারবে, যে অবজেক্টটার মধ্যে মোশন ঢেলে দেওয়া হবে, সেই অবজেক্টটাই হচ্ছে কাইনেমেটিক। প্রেসার মানে হচ্ছে চাপ শক্তি বলতে কি বুঝি? ধরো কোনো একটা বস্তুর ওপরে বা কোনো একটা কম্পোনেন্ট ওপরে আমরা ধরো কোনো একটা এনার্জিকে কনভার্ট করছি। ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি টু প্রেসার এনার্জি, মানে যান্ত্রিক শক্তির সাথে কোনো একটা বডির ওপরে যান্ত্রিক শক্তির সাথে আমরা প্রেসার কনভার্ট করে রাখলাম। ঠিক আছে, হলো টুক করে তোমাকে সব বুঝে গেল। এবার হচ্ছে তোমাদের ঘরে মেন ইম্পর্টেন্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের ভ্যান্ট্রোমিটার অ্যান্ড ওরিফিস মিটার। মিটারটা লাগবে, ভ্যান্ট্রোমিটারটা অটো লাগবে না। মিটারটা তোমাদের ওরিফিস মিটারটা কি? ওরিফিস মিটারটা হচ্ছে এখানে একটা স্পেস যেটা থাকে ওরিফিসের, সেটা হচ্ছে লেস দ্যান থাকে। ঠিক আছে, লেস দ্যান থাকে এবং লো ইনিশিয়াল কস্ট, মানে এটা কম খরচার মধ্যে ইনস্টলেশন করা হয় এবং ক্যান বি ইউজড অফ দ্য রেঞ্জ, এর রেঞ্জ হচ্ছে 1.2 সেন্টিমিটার টু 150 সেন্টিমিটার। ঠিক আছে, 150 সেন্টিমিটার, এটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, হলো। আর এখানে প্রেসার রিকভার করা হয় পোর থাকে, কিন্তু প্রেসার লস ভ্যারিয়েটি অফ দ্য 40% এবং হচ্ছে আমাদের 90%। ঠিক আছে, এটা হলো। এবার হচ্ছে তোমাদের
যেটা তোমাদের একটা নোট করতে হবে, ঠিক আছে? এই নোটটা অবশ্যই করে রাখো, কারণ তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাদা আমার তো এখন জয়েন করে দিয়েছি, কিন্তু বুঝতে পারছি। আরে দাঁড়াও, তোমাদের অবশ্যই আমি বলে দিচ্ছি, এটা লাইভ ক্লাস হচ্ছে, তোমাদের অবশ্যই তোমাদের বলে দেবো, ঠিক আছে? তোমরা চিন্তা করো না। বুঝতে পারছো না তো কাইন্ডলি ফোন করবে আকাশ, ঠিক আছে? রণদীপ কি বলছে, দাদা আরেকবার বলো না। দেখো আরেকবার বললে হবে না, তুমি ক্লাসটা যখন শেষ হবে তখন এটা আমি দিয়ে দেবো চ্যানেলে, তো সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো চলো, তোমাদের যেটা নোট করতে বলে সেটা স্ট্রিম লাইন, ঠিক আছে? স্ট্রিম লাইনটা কি? স্ট্রিম লাইন হচ্ছে একটা বডি অফ মুভিং দ্য ফ্লুইড in the body of the moving the fluid such of the way that of tangent and any the line of given of direction of motion. ধরো আমি একটা বলছি, ধরো এটা একটা পৃথিবী, ঠিক আছে? এটা হচ্ছে আর্থ, ঠিক আছে? এই আর্থের মধ্যে একটা নির্দিষ্ট ভ্যারিয়েটি অফ, এটা আমাদের বলতে গেলে রিভার, ঠিক আছে? এই রিভারের ওপরে কি থাকে? নৌকো বা জাহাজ যাই হোক চলে। তো নৌকো বা জাহাজ যে চলে, সেই নৌকোটা হচ্ছে একটা বডি, বা ঠিক আছে একটা বডি, সেই বডিটা কি হচ্ছে ট্যানজেন্ট টু পয়েন্ট অফ ডাইরেকশান, মানে ট্যানজেন্ট মোশন, ঠিক আছে? ট্যানজেন্টলিভাবে ফ্লো করে যখন একটা ডাইরেকশানে একটা নৌকো কিন্তু একটা সোজা স্ট্রেটভাবে কিন্তু নদীর ওপরে যখন চড়ে, বা প্যাসেঞ্জার, তোমরা নিশ্চয়ই কারা কারা নৌকোয় চেপেছো, কারা কারা লঞ্চে চেপেছো, আমি তো চেপেছি। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো আমি যে জিনিসটা ফিল করেছি, ঠিক আছে? ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমরা কেমন ফিল করেছো নৌকায় চেপে, বা তোমরা লঞ্চের ওপরে চেপে কী করেছো? দেখো, মানে নদীর যে ডাইরেকশান, মানে নিচের যে ডাইরেকশানটা, যখন নদীটা দেখবে যখনই নৌকোর ওপরে চড়ো তখন দেখবে নাড়াচড়া করে, মানে তুমি নাড়াচড়া করো না, তখন আবার যখন না নৌকোর ডান্ডিটাকে এরম করে টানে, তখন ফোর্স দেয়, হ্যান্ড ফোর্স দেয়, তো সাথে সাথে তখন কী হয়, আগাতে থাকে। কিন্তু একার সময় নড়ে কেন? ওখানে একটা স্রোত বয়ে যায়, ঠিক আছে? তো সেই কারণে বলতে গেলে একটা ট্যানজেন্ট অন সোর্স বা পয়েন্ট, এনি পয়েন্ট অফ লাইন অফ গিভেন ডাইরেকশান অফ মোশন অফ ফ্লুইড। মানে আমাদের জলটা কি, জলটা আমাদের ওয়াটার যেটাকে বলে, সেটা হচ্ছে লিকুইডের পোর্শানে পড়ে গেল। তো সেই আর আমাদের নৌকোটার একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের যে আরেকটা তোমাদের এবার আসছে, সেটা হচ্ছে পাথ লাইন, ঠিক আছে? পাথ লাইনটা কি? দি পাথ অফ ফলোয়িং দ্য ফ্লুইড পার্টিকেলস অফ দ্য ইজ কল্ড হচ্ছে ফ্লুইড পার্টিকেলস, ঠিক আছে? ফ্লুইড পার্টিকেলস মানে কি? পার্টিকেলস মানে যেটাকে গুঁড়ো করা, ঠিক আছে? ফ্লুইড পার্টিকেলস ইজ কল্ড হচ্ছে পাথ লাইন, ঠিক আছে? দি অফ দ্য সোন অফ দ্য ডাইরেকশন অফ ফ্লুইড পার্টিকেলস অফ দ্য গিভেন দ্য পিরিয়ড অফ টাইম, মানে একটা পিরিয়ড টাইমের মধ্যে একটা ফ্লুইডকে যখন একটা ডাইরেকশানে একটা পাথ লাইনে আমরা যখন ফ্লুইডকে পার্টিকেলসগুলোকে আমরা একটা টাইমে নিয়ে যাচ্ছি একটা ডাইরেকশানে, তো তখন সেটাকে বলা হচ্ছে পাথ লাইন। তারপর হচ্ছে ল্যামিনার ফ্লো অ্যান্ড একটা হচ্ছে ল্যামিনার ফ্লো, ঠিক আছে? ল্যামিনার ফ্লো, আর একটা হচ্ছে টারবুলেন্ট ফ্লো, ঠিক আছে? টারবুলেন্ট ফ্লো, ঠিক আছে? ল্যামিনার ফ্লো কি? ল্যামিনার ফ্লো ইজ দ্য ডিফাইন দ্য টাইপস অফ দ্য which is the fluid of the particles of the move the when the well the define of the path of the streamline all the streamline of the stage and parallel. ধরো স্ট্রিম লাইন মানে হচ্ছে, ধরো এই লাইনটা এরম সোজা, এই লাইনটা প্যারালাল, ঠিক আছে? এই লাইনটা এরম ইনক্লাইন, এই লাইনটা এরম, এই লাইনটা এরম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে ল্যামিনার ফ্লো। মানে আমাদের 2000-এর লেস দ্যান হলে আমাদের
ল্যামিনার। আর 4000-এর অধিক হলে মানে মোর দ্যান হলে 2000-এর বেশি হলে তাহলে সেটা হচ্ছে টার্বোলেন্ট, ঠিক আছে, টার্বোলেন্ট, ঠিক আছে। এর ক্ষেত্রে যে স্টিম লাইনের মধ্যে দিস ইজ দ্য টাইপস অফ ফ্লো ইজ কল্ড হচ্ছে স্টিম লাইন অ্যান্ড ভেসকোস ফ্লো, ঠিক আছে। আর আমাদের টার্বোলেন্ট ফ্লোটা আমাদের জিগজ্যাগ ওয়েতে হয়, ঠিক আছে, জিগজ্যাগ ওয়ে। তোমরা অবশ্যই দেখবে তোমাদের বাড়ির এলাকার মধ্যে, ঠিক আছে, জাওনা বা খাল যদি থাকে সেখানে দেখবে এরা বয়ে যায় না, স্রেদ বয়ে যায়, ঠিক আছে, স্রেদ বয়ে যায়। তো এই যে স্রেদটা একটা ট্যানজেন্টভাবে যখন ফ্লো করছে তখন সেটাকে বলা হচ্ছে আমাদের ল্যামিনার ফ্লো। আর যেটা পার্টিকালসগুলোকে সরাসরিভাবে একটা স্টিম লাইনের মাধ্যমে, একটা অল স্টিম লাইন মানে সব স্টিম লাইনগুলোকে একটা সোজাসুজি বা সমান্তরালভাবে সেটাকে একটা ডাইরেকশানে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর জিগজ্যাগ ওয়ে বা ফ্লুইড পার্টিকালসগুলো যখন জিগজ্যাগ ওয়েতে থাকে তখন সেটাকে বলে, যখন হাই এনার্জি লস হয় তখন সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি, সেটা হচ্ছে টার্বোলেন্ট ফ্লো, ঠিক আছে। তো হলো ওকে না, ওকে নয়, এই কোশ্চেনটা কিন্তু 2013 সাল, সাল, 2022 সাল, 2006 সাল, এই সালগুলোতে কিন্তু আসছিল, ঠিক আছে। তোমাদের অত পুরনো সালের কোশ্চেন আসবে না, তোমাদের মেনলি 21, 22, 23, 24, ঠিক আছে, এই সালগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে, ওকে। এবার হচ্ছে তোমাদের আর একটা জিনিস জানতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যখনই করছো তো এইটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে। তো দেখো তোমাদের আর একটা হচ্ছে তোমাদের ফ্লো আছে, সেটা হচ্ছে কম্প্রেসিবল ফ্লো, ঠিক আছে, কম্প্রেসিবল ফ্লো, যেখানে বলতে গেলে যে ফ্লোর মধ্যে আদার অফ ওয়ার্ড অফ ডেন্সিটি পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে, ডেন্সিটি অফ ফ্লুইড অফ চেঞ্জ, মানে আমাদের ঘনত্বর কিন্তু ফ্লুইডটা কিন্তু মানে আমাদের তরলটা কিন্তু আমাদের পরিবর্তন হয়, ঠিক আছে। তো দেখো বির্নিয়াল বর্ণালী ইকুয়েশানের একটাই সূত্র আছে, সেটা হচ্ছে P/W প্লাস ভি স্কোয়ার বাই 2/g, ঠিক আছে, প্লাস জেড হচ্ছে কনস্ট্যান্স, ঠিক আছে, কনস্ট্যান্স। তো এইটাই হচ্ছে আমাদের বির্নিয়াল ইকুয়েশান, ঠিক আছে। তাহলে আমাদের ওই ক্যালকুলেশানটা যেটা বেরোলো সেটা হচ্ছে P/W কি? P/Wটা হচ্ছে আমাদের প্রেসার হেড, ঠিক আছে, প্রেসার হেড। তারপর হচ্ছে ভি স্কোয়ার, এক মিনিট, প্রেসার হেড গেল, তারপর হচ্ছে ভি স্কোয়ার বাই 2g, এটা হচ্ছে কাইনোমেটিক হেড, একটা হচ্ছে প্রেসার হেড, একটা হচ্ছে কাইনোমেটিক হেড। আর জেড হচ্ছে আমাদের, জেডটা যেটা আমরা ব্যবহার করছি, যে ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে ডাটাম অ্যান্ড পোটেন্সিয়াল, ঠিক আছে, ডাটাম সারফেস অ্যান্ড পোটেন্সিয়াল সারফেস, ঠিক আছে। এটাই তোমাদের কিন্তু এখানে বলা আছে। এবার হচ্ছে স্ট্যাডি ফ্লো, আনস্ট্যাডি ফ্লো, ইউনিফর্ম ফ্লো, ঠিক আছে। ল্যামিনারটা বলে দিয়েছি আমি, ঠিক আছে, রোটেশনালটা বলবো। স্ট্যাডি ফ্লোটা কি বলে আগে স্ট্যাডি ফ্লোটা জানি। স্ট্যাডি ফ্লোটা কি? স্ট্যাডি ফ্লোটা হচ্ছে আমাদের ইট ইজ দ্য ডিফাইন দ্য টাইপস অফ ফ্লো, মানে এটা হচ্ছে এই ধরনের, এইটা আমাদের এক ধরনের ফ্লো, ঠিক আছে।
তো হুইচ ইজ দ্য ফ্লুইড অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড লাইক অফ দ্য ভ্যালোসিটি প্রেসার ডেন্সিটি ডু নট চেঞ্জ। ঠিক আছে, তাহলে কি ভেলোসিটি প্রেসার অ্যান্ড ডেন্সিটি নট টু চেঞ্জ। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের কি বলছে, আমাদের ভেলোসিটি মানে বেগ, ঠিক আছে, প্রেসার মানে চাপ, এবং ডেন্সিটি ঘনত্ব মানে বেগ, চাপ, ঘনত্ব, এইগুলো কিন্তু পরিবর্তন হয় না কোন ফ্লোতে, স্টাডি ফ্লোতে। আনস্টাডি ফ্লোতে কি হয়, আনস্টাডি ফ্লোতে উল্টো। ঠিক আছে, উল্টো। এর ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে ক্যারেক্টার লাইক অফ ভেলোসিটি প্রেসার ডেন্সিটি এখানে সব সময় কিন্তু পরিবর্তন হতেই থাকে আনস্টাডিতে। ইউনিফর্ম ফ্লোটা কি, ইউনিফর্ম ফ্লোটা হচ্ছে দি ভেলোসিটি অফ দ্য ফ্লো অফ দ্য ফ্লুইড দ্য এনি সেকশন অফ দ্য পাথ অফ দ্য ফ্লো অফ দ্য ইউনিফর্মলি ফ্লো। ইউনিফর্মলি ফ্লো মানে যে ফ্লুইডের মধ্যে যখন ফ্লোটা কিন্তু একটা পাতের মধ্যে কনস্ট্যান্ট থাকে এবং ভেলোসিটি যে ফ্লোটা আছে সেটা কনস্ট্যান্ট থাকে, এবং লিকুইড অফ দ্য ফ্লো অফ দ্য ডট অফ দ্য পাইপ অফ দ্য ইউনিফর্মলি কনস্ট্যান্ট। ঠিক আছে, হলো। এবার নেক্সট যে চ্যাপ্টারটা করবে সেটা হচ্ছে তোমাদের ফ্লো থট পাইপ। ফ্লো থট পাইপ, ঠিক আছে। ফ্লো থট পাইপ when the substance of the certain tube of the path of the following the is called হচ্ছে lowest energy is called হচ্ছে ফিকশন। ঠিক আছে, তো এর মধ্যে দুটো এনার্জিকে আমরা কনভার্ট করে থাকি। ঠিক আছে, দুটো এনার্জি, কি এনার্জি, একটা হচ্ছে মেজার এনার্জি, মেজার লস এনার্জি, আর একটা হচ্ছে মাইনার লস এনার্জি। ঠিক আছে, এর মধ্যে যে কি হয়, মেজার এনার্জি লসের ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের দুটো ল কাজ করে। ঠিক আছে, ল অফ মেজার লস, একটা হচ্ছে ডার্সি ফর্মুলা, ঠিক আছে, ডার্সি ফর্মুলা, আর একটা হচ্ছে চেজেস ফর্মুলা। ঠিক আছে, দুটো ফর্মুলাই কিন্তু ডার্সি একজন বিজ্ঞানী ছিলেন, একটা চেজেস একটা বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, আর একটা হচ্ছে মেজার বললাম। মাইনারের ক্ষেত্রে আমাদের কি হয়, সাডেন এক্সপেনশন হয়। ঠিক আছে, সাডেন এক্সপেনশন, তারপরে হচ্ছে ইনলার্জেন পাইপ, ঠিক আছে, এক্সপেনশন পাইপ, তারপরে হচ্ছে বেন্ডিং, ঠিক আছে, বেন্ট অফ পাইপ। ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু, তারপরে হচ্ছে ভ্যারিয়াস অফ পাইপ ফিটিং, এক্সট্রা পাইপ, এগুলো হচ্ছে আমাদের মাইনার লস। ঠিক আছে, আর আমাদের আরেকটা থাকে সেটা হচ্ছে রিনল্ড নাম্বার। ঠিক আছে, রিনল্ড নাম্বার। ঠিক আছে, রিনল্ড নাম্বারের মধ্যে আমাদের কি থাকে, রিনল্ড নাম্বার হচ্ছে ক্রিটিক্যাল রিনল্ড নাম্বার হচ্ছে আমাদের তিনটে জিনিস আমাদের ডিফাইন্ড অফ দ্য রেশিও অফ দ্য ইনার্সিয়া ফোর্স অফ ভেসকোস ফোর্স। ঠিক আছে, রিনল্ড নাম্বারটা কি, রিনল্ড নাম্বারটা হচ্ছে আমাদের ইনার্সিয়া ফোর্স এবং হচ্ছে আমাদের ইনার্সিয়া ফোর্স বাই ভেসকোস বা ভেলোসিটি ফোর্স। ঠিক আছে, ভেসকোস ফোর্স। ঠিক আছে, তো ভেসকোস ফোর্স হলো। ঠিক আছে, এবং হচ্ছে দেখো তোমাদের যে ভি ফর ভেলোসিটি, তারপরে হচ্ছে ডি ফর ডায়ামিটার অফ পাইপ,
তারপর হচ্ছে আমাদের ভি হচ্ছে কাইনোমেটিক ভিসকোসিটি, ঠিক আছে। এইগুলো নিয়ে তোমাদের একটা রেনল্ডস নাম্বার গঠিত হয়, ওকে। ইম্প্যাক্ট জেটটা আমি বলবো না, ইম্প্যাক্ট জেটের অলরেডি ভিডিও বানানো আছে, দেখতে পারো, ঠিক আছে। হাইড্রোলিক পাম্প বলে দিয়েছি, ঠিক আছে, হাইড্রোলিক পাম্প দেখতে পারো, আর কিছু নেই। তো এখানেই আমাদের টপিক এন্ড হচ্ছে ফ্লুইডের, ঠিক আছে। হাইড্রোলিক পাম্প আর হচ্ছে হাইড্রোলিক যে মেশিনটা আছে সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর যদি না থাকে তো অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।